এই দুনিয়ায় যেখানে আজকে আমরা বসবাস করছি, সেখানে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান, 1/5 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। পৃথিবীতে 800 কোটির মতো মানুষ, তার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 195 থেকে 200 কোটির মতো মানুষ মুসলমান। শক্তিশালী মুসলিম রাষ্ট্র আছে, টাকা পয়সা আছে, তেল আছে, ধনভাণ্ডার আছে, জনসংখ্যা আছে, এভরিথিং ইজ হিয়ার। কিন্তু এত মুসলমান আর এত শক্তি মিলেও আমরা গত 2 বছরে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের বর্বর অত্যাচার এবং গণহত্যাকে ঠেকাতে পারি নাই। আমাদের চোখের সামনে বিশ্ব মিডিয়ার যুগে, এই আধুনিকতার যুগে, এই মানবাধিকারের যুগে 70,000 নিরপরাধ মুসলমান, তার মধ্যে 25,000 বাচ্চা শিশু আমাদের চোখের সামনে হত্যা করা হয়েছে। উই ডিড নাথিং, কিচ্ছু করি নাই আমরা। কেন করি নাই জানেন? একটাই জবাব, আমরা করতে চাই নাই। আমরা বলতে মুসলিম যারা শক্তিশালী শাসক ছিল। এবং কি শেষ একটা কথা বলি, লম্বা পেছানোর দরকার নাই, শেষ একটা কথা বলি। 2025 সালের হজের সময় যখন আমেরিকার প্রেসিডেন্ট আরবে সফর করলো, তখন আমি তো ইন্টারন্যাশনাল মিডিয়ার নিউজগুলো খুব খেয়াল করে কভার করি। দেখলাম আমেরিকায় একটা নিউজ চলছে যে আমেরিকার প্রেসিডেন্ট সৌদি আরবে যাবেন, দুবাইতে মানে আবুধাবিতে যাবেন এবং কাতারে যাবেন। এবং তিনি ধারণা করছেন যে যেহেতু মুসলিম বিশ্বের মধ্যে এই 3টা খুব শক্তিশালী 3টা রাষ্ট্র, এরা নিশ্চয়ই ফিলিস্তিনের পক্ষে সুপারিশ করবে তাকে যে আপনি ইসরায়েলকে আটকান, ইসরায়েল তো আমাদের কথা মানতেছে না, আপনি আটকান। তো ডোনাল্ড ট্রাম্প এটা চিন্তা করে এসেছেন, এরা যদি আমাকে বলে তাইলে আমি ইসরায়েলকে প্রেসার দেব যুদ্ধ বন্ধ করার জন্য। 2025-এর হজের সময়কার কথা। আমেরিকার প্রেসিডেন্ট আসলেন সৌদি আরবে। সৌদি আরব তাকে উপহার দিল $1 ট্রিলিয়ন। আপনি জিন্দগিতে গুনতে পারবেন না 1 ট্রিলিয়ন কত, আমি নিজেও জানি না 1 ট্রিলিয়ন কত। গেলেন আরব আমিরাত আবুধাবিতে, ওইখানে তাকে দেওয়া হলো $1.4 ট্রিলিয়ন, মানে প্রায় $1.5 ট্রিলিয়ন। এরপরে গেলেন কাতারে, ওইখানে তাকে দেওয়া হলো $1.5 ট্রিলিয়ন, সাথে একটা ফুললি কাস্টমাইজ প্লেন, 2তলা প্লেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, জানি না ডোনাল্ড ট্রাম্প আশ্চর্য হয়েছেন কিনা, কিন্তু আমি ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টার বক্তব্য শুনেছি। ওই উপদেষ্টা বলেছেন যে আমরা অবাক হয়েছি, আরবের একটা শাসক ফিলিস্তিনের ব্যাপারে একটা কথা আমাদের সাথে বলে নাই। এই পরিমাণ, মানে এর থেকে সহজ আর কিছু ছিল না। জাস্ট আপনার মুখের হাওয়া খালি একটু খরচ হইতো, এর বেশি আর কিচ্ছু হইতো না। তারা রাজি ছিল প্রায় যে আটকায় দেবো এই যুদ্ধটা, কিন্তু কেউ বলে নাই। এরপরে ওই উপদেষ্টা বলছেন যে এখন আর ফিলিস্তিন বা ইসরায়েল এগুলো আমাদের আর কোনো প্রায়োরিটি লিস্টের মধ্যে নাই। এখন তোমরাই যখন তোমাদের কোনো পাত্তা নাই, আমরাই কেন তোমাদের ইয়ে হতে যাব, আপন হতে যাব। এই হচ্ছে যুগের পার্থক্য।